হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ বাড়িতে তৃতীয় দিন। সকালবেলা ঘুম থেকে উঠেই টিফিন খেয়ে সঞ্জয় বেরিয়ে পড়েছে অফিসে। আর আজ ওয়েদারটা ভীষণ ভালো। সারা রাতই কাল প্রায় বৃষ্টি হয়েছে। আর সেই বৃষ্টিতে আমাদের বাড়িতে এই গাছগুলো কি সুন্দর লাগছে, সবুজ যেন তার উপচে পড়ছে, ভীষণ মিষ্টি লাগছে। আর ফুলগুলো তো আরও প্রাণবন্ত। এইদিকে মা আজ সকালে আমার জন্য আবারও আমার প্রিয় খাবার বানাচ্ছে। কি বলো তো, ডিম, ময়দা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে আমার জন্য স্পেশাল মেনু। আমার এই সমস্ত খুচকাচ খাবার খেতে বরাবর ভালো লাগতো। এদিকে খাওয়া দাওয়া শেষে আবার দেখি বৃষ্টি। এরপর তো বৃষ্টিটা একদম মুষলধারায়, দেখেছো কি বড় বড় ফোঁটা পড়ছে। এদিকে স্নান এখনও আমার হয়নি। এদিকে স্নান করে উঠতে না উঠতেই মা দিয়ে দিয়েছে ডিম আলু দিয়ে কষা আর ভাত, সাথে ঢেঁড়স সিদ্ধ। ডিম আলু কষাটা যা হয়েছিল না, উফ, একদম অসাধারণ। আর এইদিকে খুচখুচ করে খুঁজতে খুঁজতে কলেজের থার্ড ইয়ারের আই কার্ডটা আমি পেয়ে গেছি। কতদিন হয়ে গেল, সেসব যেন আজ মনে হয় স্বপ্ন। আর এদিকে সন্ধেবেলা আমি ঈশানবাবুকে নিয়ে রেয়া দিদির বাড়ি চলে এসেছি। এদিকে রেয়া দেখি ঘুম থেকেই ওঠেনি। যেতে না যেতেই কাকিমা 1 কাপ গরম গরম চা সাথে বিস্কিট দিয়ে দিল। মুডটা তো একদম ফ্রেশ হয়ে গেল। আজকে সারা সন্ধে ভেবেছি ঈশানকে নিয়ে টই টই করব। তাই তারপর চলে গিয়েছিলাম আর এক কাকিমার বাড়িতে। ওখানে গিয়ে বেশ অনেকক্ষণ ছিলাম। দেন কাকু করে দিল গ্রিন টি খেয়ে আবার মুডটা ফ্রেশ হয়ে গেল। এই চাগুলো না আমাকে এনার্জি দিচ্ছে আরও টই টই করার। এদিকে কাকিমার বাড়িতে গিয়ে দেখি কাকিমাদের লেবু গাছে বেশ সুন্দর লেবু হয়েছে, দেখতে ভীষণ ভালো লাগছিল। আর ছাদের মধ্যে আরও অনেক গাছ, বাপরে কত যত্ন নেয়। আর এই যত্ন নিতেও তো অনেক টাইম লাগে। কাকিমা বলল হ্যাঁ, এতে অনেকটা সময় চলে যায়। আমারও না খুব ইচ্ছা এরকম একটা ছোট্ট বাগান করার। দেখা যাক কবে কি করতে পারি। আর বাড়িতে এসে দেখি মা আমাদের জন্য বানাচ্ছে চিকেন চাউমিন। দেখে তো মন ভরে গেল। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগ কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।